এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের একটা 1 পাউন্ডের হার্ট শেপের কেক। এটা রাউন্ড শেপের কেককে কেটে নিয়ে হার্ট শেপের কেকে পরিণত করা হয়েছে। আমি প্রথমে হার্ট শেপের কেকের বেসটা রেডি করে নিয়েছি খুব ভালোভাবে। তারপর সেটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে কাটিং করেছি। একটা প্যালেট নাইফের সাহায্যে মাঝ বরাবর দাগ দিয়ে দিয়েছি ক্রস সাইন করে। তারপর এক সাইড থেকে দেখো কেমনভাবে দাগ দিয়ে দিয়েছি। তারপর এটাকে কেটে নিয়ে সামনের দিকে বসিয়ে দিয়েছি। হয়ে গেল হার্ট শেপ। খুব ইজি অ্যান্ড সিম্পল। এভাবে করলে খুব সহজেই আমরা একটা রাউন্ড শেপের কেককে হার্ট শেপে পরিণত করতে পারি। এর জন্য কোনো হার্ট শেপের মোল্ড না থাকলেও হার্ট শেপ করা যায়, হার্ট শেপের কেক করা যায়। সব মোল্ড যে আমাদের কাছে থাকবে এটা তো সম্ভব নাও হতে পারে। সেই জন্য আমার কাছে 1 পাউন্ডের ছিল না, সেহেতু আমি এটা 2 পাউন্ডের রাউন্ড শেপের কেকটা কেটে হার্ট শেপ করে নিয়েছি। আর তোমরা ভাবতেই পারো আমার হাতে রং লেগেছে, এটা রং খেলার টাইমে, হোলির টাইমে অর্ডার ছিল, সেহেতু এই রংটা ওঠেনি পুরোপুরি। কিন্তু আমি যেহেতু নাইফের সাহায্যে করেছি তার কেকে কোনো অসুবিধাই হয়নি। দেখো আমি এটার ফিনিশিং দিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে এর শেপ দেওয়ার চেষ্টা করছি। এর সাইডের এই শেপটা বেশ ভালোই লাগে। এরপর আমি কেকের বেসের ওপর 2টো গোলাপ বসিয়ে দেব, লাল গোলাপ, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। আর এখানে আমি সাদা গোলাপ করে ডাস্ট দিয়ে লাল করে নিয়েছি, কারণ বেশি কালার দেওয়াটা আমার খুব একটা পছন্দ হয় না। সেহেতু দেখো কিভাবে 2টো রোজ করে তার উপরে ডাস্ট ইউজ করে, রেড ডাস্ট ইউজ করে আমি এখানে গোলাপ বসিয়ে দিয়েছি, যেটা দেখতে আরও সুন্দর লাগে। আর এখানে স্টার নোজেলের সাহায্যে বেসের ওপরে এবং নিচে ডিজাইন করে দিয়েছি যাতে এটা আরও সুন্দর লাগে। এরপর আমি কেকের বেসের ওপর একটা ফন্ডিট দিয়ে তৈরি ক্যালেন্ডার বসিয়ে দিয়েছি। এই ফন্ডিট দিয়ে বানানো ক্যালেন্ডারটা আমি নিজেই তৈরি করেছি, তার ভিডিও তোমাদের এখানে দেওয়া নেই। দেখো ক্যালেন্ডারটা কত ভালো লাগছে। আর ফটো প্রিন্ট আউট করে তো দেওয়াই যায়, কিন্তু আমি নিজে করার চেষ্টা করেছি। দেখো কেমন লাগছে। আর তোমরা চাইলে তোমরাও খুব ইজিলিভাবে এই কেক ডেকোরেশনটা করতে পারো। কাস্টমারের তো কেকের ডিজাইনটা বা ডেকোরেশন টেস্ট দুটোই খুব ভালো লেগেছিলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।